4-5 দিন ধরে পানি মানুষ বাড়ি করে আসতে পারছে না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ইয়ান হলা বলে আর দেখানো চাই, আর যদি দোয়া বলো কানি যদি দূর ডালি দিয়ে আর করে না কইবে আর পারার। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের প্রায় 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী এখনো লাখো মানুষ। এদিকে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। দুর্গতদের দাবি শুধু ত্রাণ নয়, তারা চান স্থায়ী সমাধান। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। এখনো পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। প্রায় 35টি ইউনিয়ন তলিয়ে যায় বন্যার পানিতে। বর্তমানে ধীরে ধীরে বানের পানি কমতে শুরু করেছে। অনেকে বসত ভিটায় ফিরতে শুরু করেছেন, তবে রয়ে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 4-5 দিন ধরে পানি মানুষ বাড়ি করে আসতে পারছে না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ইয়ান হলা বলে আর দেখানো চাই, আর যদি দোয়া বলো কানি যদি দূর ডালি দিয়ে আর করে না কইবে আর পারার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দুর্বল ও ভাঙা বেড়িবাঁধ এবং নদী ভাঙনের কারণেই এবারের বন্যায় ক্ষয়ক্ষতি বেড়েছে কয়েক গুণ। খালির যে বেড়িবাঁধ, এটা যদি মজবুতিকরণ এবং এটা যদি করে দেয় তাহলে আমাদের হাজার হাজার পরিবার নদী ভাঙ্গন বন্যা থেকে রক্ষা পাবো বলে আমি মনে করি। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এরই মধ্যে সরকারি খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। একটা জায়গা আছে যেখানে পানি নামার আপনার পথগুলো সংকুচিত, সেখানে কিন্তু পানি আসবে অনেক এলাকা থেকে, মোটামুটি চকরিয়া এবং এলাকাতে আপনার প্রায় আপনার বন্যার পানি আপনার নেমে গেছে, মোটামুটি কোনো ডেঞ্জার লেভেলে নাই। দীর্ঘদিন বেড়িবাঁধ না হওয়ার কারণে এখানে যত সমস্ত উন্নয়ন ভিতরের সবগুলা এরকম 1 বছর 2 বছর পরে বন্যায় জলোচ্ছ্বাসে ভেঙে তছনছ হয়ে যায়। এখন আমাদের একটাই চাহিদা, সেটা হচ্ছে বেড়িবাঁধ। শুধু ত্রাণ নয়, বেড়িবাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান দুর্গতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।